দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের মাঝে মাথা তুলে গর্বের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে চারমিনার, এক নিদর্শন যা শহরের ইতিহাসের প্রতীক। আবার এই শহরের বুকেই রয়েছে আরও এক সাক্ষ্যবাহী দুর্গ, গোলকোন্ডা ফোর্ট। নমস্কার বন্ধুরা, আজ 15 আগস্ট, স্বাধীনতা দিবসের উপলক্ষে হুইলস টু উইংসের তরফ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনটি শুধুমাত্র স্বাধীনতা নয়, এটা আমাদের অতীতের সাথে সংযোগের দিন, জানা অজানা মুক্তিযোদ্ধাদের মনে করার দিন। আজকের বিশেষ পর্বে আপনাদের নিয়ে যাব হায়দ্রাবাদের এক ঐতিহাসিক স্থানে, গোলকোন্ডা দুর্গে। একটি অধ্যায় যেখানে রাজত্ব, যুদ্ধ, হিরে, বিশ্বাসঘাতকতা আর স্বাধীনতার গল্প একসঙ্গে মিশে রয়েছে এই পাথরের দেওয়ালে। এই ব্লগে শেয়ার করব সেই সমস্ত গল্প, এবং অবশ্যই তার সঙ্গে থাকবে স্বাধীনতা দিবসে গোলকোন্ডা ফোর্টে আমাদের অভিজ্ঞতা। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে ফেলুন, আর যারা করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন বাজে সকাল 8:30। চলে এলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য অনেক রকম অপশনস আছে এবং প্রতিটা আইটেমই খুবই ভালো। হোটেলটা আছে বাঞ্জারা হিলসে, একদম কেয়ার হসপিটালের ঠিক পাশেই। উঠেছি এই হোটেলেই, হোটেল তবলা প্রাইড। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি। সকাল 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোলকোন্ডা ফোর্টে যাচ্ছি আজকে সকালবেলা। আমরা বাঞ্জারা হিলসে হোটেলে আছি, ওখান থেকে আমরা যাচ্ছি গোলকোন্ডা ফোর্ট। বাঞ্জারা হিলস থেকে গোলকোন্ডা ফোর্ট রাফলি 9 কিলোমিটারের মতো, লাগবে 15 থেকে 20 মিনিট। ইউবারের অটোতে উঠেছি, এখন প্রায় 200 টাকার মতো লাগবে। ফোর্টের কমপ্লেক্সে ঢুকে পড়েছি। দোকান, বাড়ি, ঘর প্রচুর আছে কমপ্লেক্সের ভেতরেই। এসব এরিয়া পুরো ফোর্টের এরিয়া নষ্ট হয়ে গিয়ে সব জবরদখল করে বসে গেছে। মেইন এন্ট্রান্স তো ওইটাই ছিল। হচ্ছে এমনি সিটির মধ্যে আমরা ঘুরছি, কোনো ফোর্টের ভেতরে যে ঢুকে ঘুরছি সেটা মনেই হচ্ছে না। যেদিকেই যাচ্ছি বেশিরভাগ বাড়িতে বা দোকানে, সব জায়গাতেই ভারতের স্বাধীনতার চিহ্ন হাওয়ায় উঠছে। আর তারপর আমাদের অটো থেকে নামিয়ে দিল অটো স্ট্যান্ডের আগেই, কারণ আর যাওয়া যাবে না, নো এন্ট্রি। এই হলো গোলকোন্ডা ফোর্ট। চারিদিকে লোকে লোকারণ্য। এতক্ষণ ফোর্টের ভেতরে প্রোগ্রাম হচ্ছিল, আর এখন সবে শেষ হয়েছে, তাই এখন এত ভিড়। वॉलंटियर्स की थैंक यू, वॉलंटियर्स को थैंक यू, अच्छी ड्यूटी करें वॉलंटियर्स, थैंक यू। শুধু ভলেন্টিয়াররা নয়, আমরা কৃতজ্ঞ এই পুলিশ বাহিনীর কাছেও। স্বাধীনতা দিবসের এই পবিত্র দিনে যখন আমরা ছুটি উপভোগ করি, তখন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যারা দিনরাত কাজ করেন তারা হলো এই পুলিশ বাহিনী আর সৈন্য। ওনাদের নিঃস্বার্থ দায়িত্ববোধ আমাদের গর্ব। স্বাধীনতা দিবস মানেই শুধু ইতিহাস নয়, এই যে রঙিন পোশাকে ছোট্ট দেশপ্রেমিকেরা, এরা হলো আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। অনেকক্ষণ পর ঢোকার সুযোগ পেলাম। বেশ কিছুটা দূরেই টিকিট কাউন্টার।
ভারতীয়দের জন্য অফলাইন টিকিট 25 টাকা আর অনলাইন 20 টাকা। ক্যামেরার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্টিল ক্যামেরা হলে 25 টাকা, ভিডিও ক্যামেরার চার্জ 130 টাকা। কিন্তু অ্যাডিশনাল চার্জ এবং পারমিট লাগবে যদি আপনাদের সঙ্গে ড্রোন, স্টেবিলাইজার বা প্রো ইকুইপমেন্ট থাকে। এখানে এসেই কনফিউজড হয়ে গেছিলাম যে কোন দিকে যাব। শত্রুপক্ষরাও বুঝে উঠতে পারতো না যে ঢোকার গেটটা কোন দিকে। ডান দিকে তাকাতেই চোখে পড়ল মেন এন্ট্রেন্স বা বালাহিসার গেট। দেয়ালটা বিশাল গ্রানাইট স্টোনস দিয়ে তৈরি। আর এই যে ওপরে গর্ত দেখতে পাচ্ছেন, এখান থেকে গরম তেল ঢেলে শত্রুপক্ষদের হটিয়ে দেওয়া হতো। দরজাটা সেগুন কাঠের, কিন্তু লোহা দিয়ে মোড়া। চৌকাঠ পেরোতেই এক বিস্ময়কর জায়গায় পৌঁছলাম, যাকে বলে ক্ল্যাপিং পোর্টিকো। এখানকার সিলিংয়ে রয়েছে 24 ডায়মন্ড কাট ডিজাইন, যার ফলে ঠিক তার নিচে দাঁড়িয়ে হাততালি দিলেই আওয়াজ পৌঁছে যায় দুর্গের একেবারে ওপরের অংশে, যার নাম বালাহিসার প্যাভিলিয়ন, যেখানে আগে রাজা থাকতো। আর তখনকার দিনে এটাই ছিল ইন্টারকম সিস্টেম। শত্রু বা মিত্র যেই আসুক, একটা হাততালির আওয়াজে রাজা টের পেয়ে যেত। 500 ফিট ডিস্টেন্স পর্যন্ত আওয়াজটা চলে যেত। আপনারা এখানে আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে একটা কামান রাখা আছে, যেটা 1873 সালে রানী ভিক্টোরিয়া হায়দ্রাবাদের নিজামকে উপহার হিসেবে দিয়েছিলেন। এই ফোর্টে এমন এক এয়ার সার্কুলেশনের ব্যবস্থা ছিল যেখানে কোনো ফ্যান বা এসি ছাড়াই ভেতরটা ঠান্ডা থাকতো। উঁচু ছাদ, ছোট ছোট জানালা আর খিলানগুলো এমনভাবে তৈরি যাতে বাইরে থেকে ঠান্ডা বাতাস সহজেই ভেতরে ঢুকে পড়ে আর গরম বাতাস ওপরের দিক দিয়ে বেরিয়ে যায়। এমনকি ফতে দরওয়াজার প্রতিধ্বনির মতোই বাতাসও ঘুরে ঘুরে পৌঁছে যেত দুর্গের প্রত্যন্ত কোণায়। প্রাকৃতিক নিয়ম মেনে এই প্রযুক্তি আজও আমাদের তাক লাগায়। এই ফোর্টে ছিল চমৎকার ওয়াটার সিস্টেম, ধাপকুয়ো, গোপন টানেল আর পাহাড়ি ঝর্ণার জল ব্যবহার করে দুর্গের চূড়া পর্যন্ত জল তোলা হতো। দুর্গটি হয়ে উঠেছিল আত্মনির্ভর। এই গোলকোন্ডা ফোর্টের নামটা এসেছে তেলেগু শব্দ থেকে, গোল্লাকোন্ডা, যার মানে ছাগল পালকের পর্বত বা শেফার্ডস হিল। লেজেন্ড অনুযায়ী বহু বছর আগে, সম্ভবত 1143 সালে, কাকাতিয়া ডাইনেস্টির সময় একজন ছাগল পালক পাহাড়ে হঠাৎ একটা দেবতার মূর্তি দেখতে পায়। সে খবর রাজাকে দেয়। রাজা সেখানে একটা মাটির দুর্গ তৈরি করেন এবং নাম দেন গোল্লাকোন্ডা বা শেফার্ডস হিল। পরে বাহমানিরা আসে এবং তারপরে কুতুবশাহী ডাইনেস্টির শাসনের সময়, সম্ভবত 1496 সালে, শক্তপোক্তভাবে কেল্লাটা বানানো হয়। গোলকোন্ডার আশেপাশেই ছিল ডায়মন্ড মাইন, বিশেষ করে কল্লুর, পার্বতীপুরমের মতো জায়গায়। এই খনি থেকেই উঠে এসেছে কোহিনূর, হোপ ডায়মন্ডের মতো আরও নাম করা রত্ন। এই ফোর্টে বসত ডায়মন্ড মার্কেট, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসতো। এইখানে রাজারা ডায়মন্ড বিক্রি করতেন আর ট্যাক্সও বসাতেন। এটা ছিল পৃথিবীর ডায়মন্ড ক্যাপিটাল। আর এই ডায়মন্ড মাইনটাকে কন্ট্রোল করতে হলে গোলকোন্ডাকে জয় করতেই হবে। এই ভাবনায় মোগল সম্রাট অরঙ্গজেব 1687 সালে গোলকোন্ডা ফোর্ট আক্রমণ করেন। ফোর্টটা এতটাই শক্তিশালী ছিল যে প্রায় 8 মাস অবরোধ করেও ভেতরে ঢোকা যায়নি। অবশেষে একজন বিশ্বাসঘাতক রক্ষীর সাহায্যে অরঙ্গজেব দুর্গে প্রবেশ করেছিলেন। এই ঘটনার পর গোলকোন্ডা হারায় তার স্বাধীনতা আর শুরু হয় মোগল শাসন। এই জায়গাটা পরিচিত ভক্ত রামদাস কারাগারের নামে। জনশ্রুতি অনুযায়ী একজন হিন্দু সাধুকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। আর এই ছোট্ট অন্ধকার ঘরের দেওয়ালে এখনও খুঁজে পাওয়া যায় দেবদেবীর মূর্তি এবং নাম খোদাই। গোলকোন্ডার প্রতিটা ইঁটে যেন লুকিয়ে আছে হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি।
11 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই ফোর্টটা ভালোভাবে ঘুরে দেখতে হলে আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় তো লাগবেই। অ্যাকচুয়ালি এই জায়গাটা শুধু একটা দুর্গ নয়, এক বিশাল প্রতিরক্ষা নগরী, যা ছিল দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এই দুর্গের আনাচে কানাচে এমন অনেক ইন্টারেস্টিং জায়গা আর তার গল্প আছে যে একটা ভ্লগে সব কিছু কভার করা সম্ভব না। হায়দ্রাবাদ গেলে অবশ্যই আপনারা ঘুরে যাবেন জায়গাটা। ফোর্টটা সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা। সকালের দিকে এলে সানগ্লাস আর জলের বোতল সঙ্গে আনতে ভুলবেন না। আর বিকেলের দিকে এলে আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে নিতে পারেন, যার টিকিট বিকেল 5:30 থেকে দেওয়া শুরু হয়। শো শুরু হয় সন্ধ্যে 6:30 থেকে। পুরো শহরটা দেখা যাচ্ছে। কোথায় উঠে এসেছি আমরা? ওই সেই যে এন্ট্রেন্সটা, বাবা তো ছোট ছোট লাগছে দেখ লোকগুলো। এবার আমাদের নামার পালা। এই দুর্গের ভিতরে যেমন এক পাশে রয়েছে তারামতি মসজিদ, তেমনি ঠিক আরেক পাশে রয়েছে জগদম্বার মন্দির। এই দুর্গ শুধু যুদ্ধের চিহ্ন নয়, এটা ভারতের একতার এক জীবনতত্ত্ব। আবার একবার মনে করিয়ে দিল যে ভারত স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই ধর্ম ছিল একতার পথে। ফেথস মে ডিফার, দ্য সয়েল ইজ ওয়ান। আজকের দিনে জাতি ধর্ম নির্বিশেষে আসুন সবাই মিলে এক হয়ে আমাদের স্বাধীনতাটা আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাই। এই দুর্গের মতোই থাকুক আমাদের দৃঢ়তা। এই কামনায় আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশনের অপেক্ষায় রইলাম। জয় হিন্দ।